যে 22 জনকে এই এসআইআর লিস্টে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বের করতে গিয়ে মৃত ঘোষণা করেছেন, কিন্তু তারা জীবিত আছেন। আর কিছুক্ষণের মধ্যেই তাদের আমি মঞ্চে হাজির করব। এসআইআরে মারা গেছে এরকম দিল্লিতে যারা গেছিল তাদের 8টা পরিবারও আসবে, তারাও এখানে বসবে। কিন্তু যারা বেঁচে আছেন অথচ মৃত হিসেবে ঘোষণা করেছেন, লজ্জা রাখার জায়গা নেই। নির্লজ্জ বেহায়া বিজেপি পার্টি অ্যান্ড তাদের দালাল কমিশন। মনে রাখবেন, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি, তাই আমরা খুঁজে বের করি। তাদের আমি এখানে প্যারেড করাবো। দেখুন, প্রথমে পথে নেমে প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে একেবারে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে নালিশ পর্যন্ত জানিয়েছেন। 4 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে একেবারে ধর্নায় বসে পড়লেন, আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়ে দিলেন। আমি এখানেই অভ্রর কাছে আসবো। অভ্র, এসআইআর ইস্যুতে আমি বলছি, যেভাবে আক্রমণ আরও বাড়াচ্ছেন, তীব্র করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এইভাবে ধর্মতলা থেকে মেট্রো চ্যানেল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি নির্বাচনী প্রচার শুরু করে দিলেন? দেখুন, একটা কোল্ড ড্রিঙ্কের বোতলকে যদি আপনি 5 দিন আগে ওপেনার দিয়ে খোলেন, তারপরে 5 দিন বোতলটা রেখে দেন, যেমনি ঝাঁজ থাকে না, তৃণমূলের এই যে আন্দোলন না কী সব বলছেন, এতেও কোনো ঝাঁজ বা কিছু আছে বলে আমার মনে হয় না। আর উল্টে কি হয়েছে, উনি ধর্ণা দিতে গেছেন, উল্টে প্যারা টিচাররাও নাকি ওখানে গিয়ে প্রোটেস্ট করছে ওনার বিরুদ্ধে। এই তো অবস্থা। তার মানে মানুষের স্বতঃস্ফূর্ত যে রোষ, সেটা কিন্তু ছড়িয়ে পড়ছে এবং সেটা কিন্তু আলটিমেটলি আছড়ে পড়ছে তৃণমূল কংগ্রেসের মহান নেত্রীর ওপরে। আর আরেকটা জিনিস, মহান নেত্রী সুপ্রিম কোর্টে যে একটা পিটিশন নিয়ে গেছিলেন, 12টা প্রেয়ার ছিল, একটাও তো সুপ্রিম কোর্ট শোনেনি। সুপ্রিম কোর্ট তো বলেছে যে স্টেট গভর্নমেন্ট কোনো ধরনের কোঅপারেশন করেনি বলে কিন্তু জুডিশিয়াল অফিসারকে রিক্রুট করতে হলো। এবং যে 22 জনের কথা উনি বলেছেন প্যারেড করাবেন নাকি। আমার বক্তব্য হচ্ছে, যদি কেউ এরকম থেকে থাকে যাদেরকে মৃত বলে দেখানো হয়েছে, সেটা তো দেখিয়েছে তৃণমূলপন্থী বিএলওরা, তৃণমূলের অফিসাররা, যারা একদম পরিষ্কারভাবে ইলেকশন কমিশনের আন্ডারে কাজ করছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনে এটা হয়েছে, ভাইপোর ইনস্ট্রাকশনে এটা হয়েছে, তাই আজকে এই অবস্থা। আমি বলছি, যা কিছু প্রবলেম হলো সবটা দায় কিন্তু তৃণমূল কংগ্রেসের। তো আমরা এটাও ভুলে যাইনি, সুপ্রিম কোর্ট কি বলেছিল, সর্বোচ্চ আদালত, রাজ্য সরকার, নির্বাচন কমিশন, দুটো সাংবিধানিক সংস্থা, তারা একে অপরের ঘাড়ে দোষটা পাচ্ছে, নিরুপায় হয়ে এই নির্দেশ দিতে বাধ্য হয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। একেবারে জুডিশিয়াল অফিসারকে যুক্ত করতে হয়েছে, বিচার ব্যবস্থাকে যুক্ত করতে হয়েছে, একেবারে বিবেচনাধীন রয়েছে যাদের নাম। দেখুন, এবার আপনাদের দেখাবো শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কি বললেন দেখুন। আজকে কলকাতাতে কার জন্য ধর্ণা? বেকার যুবকের জন্য না, শিল্পের জন্য না, কৃষকের জন্য না, নারী সুরক্ষার জন্য না, শিক্ষার জন্য না, স্বাস্থ্যের জন্য না, আরো বন্দর, আরো বিমানবন্দর, আরো রেল লাইনের জন্য নয়। মমতা ব্যানার্জি কলকাতাতে বসে আছেন ধর্ণাতে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে বাঁচানোর জন্য। এই লড়াই আমাদের, পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।